মতো কত যুবক রাস্তার মধ্যে গাড়ি চালায়, তারপর সুন্নত ছাড়ে না। তোমার মতো কত যুবক কলেজের মধ্যে পড়ে, তারপরও রসুলের সুন্নত ছাড়ে না। তোমার মতো কত যুবক ভার্সিটির মধ্যে পড়ে, তারপরও রসুলের সুন্নত ছাড়ে না। মাথার মধ্যে টুপি, চেহারার মধ্যে দাড়ি, শরীরের মধ্যে লম্বা জুব্বা লাগাইছে। যদি বলা হয় যুবক ভাই কোন মসজিদের খতিব, বলে না না হুজুর কোরআন পড়তে পারি না। তাহলে এমন কেন হালাত? বলে হুজুর আমি ওলামায়ে কেরামের সোহবতে থাকি, আমি পীর মাশায়েখের সোহবতে থাকি, আমি হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে চলি, এই জন্য আমার এই হালাত, এই অবস্থা। ও আল্লাহর বান্দারা, সে যদি পারে তুমি কেন পারো না? তারা যদি পারে তুমি কেন পারো না? সে যদি রাস্তার মধ্যে গাড়ি চালাও, নামাজ পড়তে পারে, রসুলের সুন্নত ধরতে পারে, তুমি কেন পারো না রে যুবক? হয়তোবা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছো, হয়তোবা ওস্তাদের সঙ্গে বেয়াদবি করেছো, হয়তোবা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছো। ওরে যুবক ভাই, তুমি যেখানে পড়ো সেখানেই থাকো, কিন্তু বেয়াদবি করিও না। ঠিক না বে ঠিক? বেয়াদবি করা যাবে। লিকুল্লি শাইইন জিনাতুম ফিল ওয়ারা ওয়া জিনাতুম ইতামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিক আদব বে আদব মাহরুমে গাস্তাজ ফজলে রা। তিন জায়গায় বেয়াদবি করিও না। এক নাম্বার, মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না রে যুবক, ও পর্দার আলের মা। দুই নাম্বার, ওস্তাদের সঙ্গে কখনো বেয়াদবি করিও না। তিন নাম্বার, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি কখনো করিও না। যদি তিন জায়গায় বেয়াদবি করো, তাহলে তোমার দুনিয়াতে ফলাফল দেখতে পাবে। জোরে বলেন ঠিক না বেটি? রাস্তার মধ্যে চলতে দেখা যায় কত পাগল, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। চিন্তা করে দেখলাম, পাগল আবার আরবি বলতে পারে, ইংলিশ আবার বলতে পারে নাকি? না না, বলতে পারে না। ছাত্র ছিল ভালো, কিন্তু ওস্তাদের সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ দুনিয়াতেই তার সাজা দিয়েছে। ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দারা, ওস্তাদের সঙ্গে কখনো বেয়াদবি করবা না, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করবা না। মা হলো তোমার আমার এমন আদরের মা, যার মা দুনিয়াতে নাই, তারা ছাড়া কেউ বলতে পারবে? কি বলেন, বলতে পারবে? যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে গেছে যুবক, সে ছাড়া কেউ বলতে পারবে না। মা তোমাকে আমাকে কি পরিমাণ কষ্ট করেছে রে মুমিন। ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, তুমি যখন পেটে ছিলা, তোমার মা খাইতে বসছে, এমন ভাবে লাথি মারছে, মা খাবার বাদ দিয়া খাটের উপর গড়াগড়ি শুরু করে দিয়েছে। কি বলে ঠিক না? গভীর রাত্রে মা ঘুমায়, সন্তান প্রসব করে দিয়েছে, মা মা বলে কান্না করে, মায়ের ঘুম সে। আবার যখন তোমাকে প্রসব করেছে, কি পরিমাণ রক্ত ঝরাইছে আল্লাহর বান্দারা, একবারও কি চিন্তা করে দেখেছো? আজকে ফ্রিজের মধ্যে আপেল থুয়া, কমলা থুয়া, আজকে একা খা, আর মা না খাইয়া থাকে, মায়ের কখনো খোঁজ খবর নিতে পারো না। ঠিক না বেঠি? ভাড়ামার, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, মার খেদমত করো। যার মা দুনিয়াতে নাই, তার মতো অসহায় ব্যক্তি এ পৃথিবীতে আর কেউ নাই। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাথে জমিন তখন
মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হারায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, তোমার অনেকের মা নাই, আমারও মা এখনো দুনিয়াতে জিন্দা আছে। আমি গাড়িতে আসার সময় মারে আমি ফোন দিয়া বললাম, ও মা এখনো মাহফিলে যাইতে পারি নাই, মা তাড়াতাড়ি আবার 2 রাকাত নামাজ আদায় করো, একটু আমার জন্য একটু দোয়া করো। ও আল্লাহর বান্দারা, মাকে বলার পর কিছুক্ষণ পরে দেখতে পারলাম মাহফিলের কাছাকাছি চলে আসছে। ওরে আল্লাহর বান্দারা, মা এমন একটা শব্দ রে আল্লাহর বান্দা, ও যুবক, অনেকের মা দুনিয়া থেকে বিদায়, অনেকের মা দুনিয়াতে এখনো আছে, ভালো ব্যবহার করতে পারেন না। অনেকের মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবা না। এরা যুবক, এখনো সময় আছে যাদের মা দুনিয়ায় জীবিত আছে, মাকে হাত ধরে ক্ষমা চাও, মার পা জড়ায়া ধরো, মাকে বলো, মা আমি তোমার সন্তান, বেয়াদবি করেছি, আর কখনো বেয়াদবি করব না। ও মা তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ও আল্লাহর বান্দারা, কারা কোন দিন কোন সময় মার উপর হাত তুলেছেন, মার সঙ্গে চড়া ভাষায় কথা বলেছেন, মার সঙ্গে বেয়াদবি করেছেন, মাকে যা ধরো, কপালের মধ্যে চুমু দাও, আর মাকে বলো, মা আমাকে যদি ক্ষমা করে না দাও, আমি তোমারে ছেড়ে দিব না। ও আল্লাহর বান্দারা, দেখবেন তোমার মা তোমারে জড়ায়া ধরে বলবে, এরে সন্তান
তুই আমার সন্তান, আমি তোরে মাফ করব না কেন? ও বাবা, আমি তোমার জন্য দোয়া করি তুমি দুধ ভাত খাও। ও সন্তান, তুমি ভালো হয়ে থাকো। ও বাবা, আল্লাহ তোমাকে হেদায়েত দান করো। মায়ের কাছে যদি ক্ষমা চাইতে পারো, বলেন তো মা ক্ষমা করে দিবে কি দিবে না? জোরে বলেন, ক্ষমা করে দিবে কি দিবে না? মায়ের কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দিবে, ওস্তাদের কাছে ক্ষমা চাইলে ওস্তাদ ক্ষমা করে দিবে। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। জোরে বলেন, ক্ষমা করার একমাত্র ক্ষমতা আছে কার? রহমতের নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রহমতের নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যদি তোমরা আমার সুন্নতকে মহব্বত করতে পারো, যদি ভালোবাসতে পারো, তাহলে তোমরা কেমন যেন আমি রসুলকে ভালোবাসলা। আর তোমরা যদি আমি রসুলকে ভালোবাসতে পারো, কানা মাই ফিল জান্নাহ, তোমরা আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও ঠাকুরগাঁ এলাকার ভাইয়ারা আমার, ও হরিপুরের যুবক, কি বুঝলেন? আল্লাহ বলেন, হে নবী আপনি জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। রহমতের নবী বলেন, তোমরা যদি আমার সুন্নতকে মহব্বত করতে পারো, তাহলে আমি রসুলকে মহব্বত করা হবে, ভালোবাসা হবে। আর তোমরা যদি আমাকে ভালোবাসতে পারো, তাহলে আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ। আই ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন সুজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারো এ জমিন। ভাইরা আমার, আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? রসুলকে ভালোবাসতে হবে। আর রসুলকে যদি ভালোবাসতে চাও, রসুলের সুন্নতকে আঁকড়ে ধরা লাগবে, তাহলে রসুলকে ভালোবাসা হবে। আর রসুলকে যদি ভালোবাসতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দিবে। সর্বশেষ কি পাওয়া গেল? রসুলের সুন্নাত। ও হরিপুর এলাকার যুবক, রসুলের সুন্নতকে ভালোবাসা দরকার আছে না নাই? রসুলের সুন্নতকে যদি ভালোবাসতে পারো, রসুল তোমার জন্য সুপারিশ করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে তো সুন্নত চিল্লা না, আজকে রসুলের আদর্শ চিল্লা না। ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আজকে সব ক্ষেত্রে বলেন তো রসুলের সুন্নত আছে না না? খাবার সময় রসুলের সুন্নত আছে না নাই? রাস্তায় চলার সময় রসুলের সুন্নত আছে না নাই? বাথরুমে ঢোকার সময় রসুলের সুন্নত আছে না নাই? সব জায়গায় রসুলের সুন্নাত, কিন্তু আজকে রসুলের সুন্নাতে চিল্লা না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাথরুমে ঢোকার সময় রসুলের সুন্নাত আছে। কেমন সুন্নাত? রহমতের নবী বলেন, বাথরুমে যখন ঢুকবা, গায়ের মধ্যে কাপড় রাখো, মাথা ঢেকে রাখো, জুতা স্যান্ডেল পায়ে রাখো, বাম পা দিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করো। আর বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়তে থাকো। দোয়াটা বলেন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। জোরে বলেন আল্লাহু আকবার। বাথরুমে হাজত সারো,
বাথরুম থেকে বের হওয়ারও সুন্নত আছে না নাই? বাথরুম থেকে ডান পা দিয়ে বের হও, বাম পা পরে বের করো। বের হওয়ার পর আবার দোয়া জোরে বলেন আছে না না? কি দোয়া? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, খাবার সময় রাসূলের সুন্নাত আছে না নাই? খাবার কেমনে খাবারে যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, খাবারটা সামনে নাও। খাবার সামনে আসলে দোয়া পড়ো। খাবার ডান পাশ থেকে শুরু করো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ডান পাশ থেকে আস্তে আস্তে খাও, আর খাবার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতে থাকো। ডান পাশ থেকে খাও, খাবার শেষে প্লেটটা সেটে খাও। আবার প্লেটের মধ্যে হাত ধুবা না, বাহিরে হাত ধুবা। আর যত কাঁটা থাকবে, ঝুটা থাকবে, পানির মধ্যে ফেলাবা না, শুকনা জায়গায় ফেলাইয়া দাও। আর সেই খাবারগুলো হলো অন্যান্য মাখলুকাত এবং জিনের খাবার। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, সব ক্ষেত্রে সুন্নত আছে না নাই? বিয়ার সময় সুন্নত আছে না নাই? বিবার সময় মনে হয় গান বাজনা করা সুন্নাত। কি বলেন? গান বাজনা করা সুন্নাত। তা যেভাবে বিয়ার সময় ঢোক ঢাল পিটে, তা সুন্নত হচ্ছে মানে বড়টা। কি বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, ভদ্র পরিবেশে বিয়া করো। বিয়ার মধ্যে কোনো গান বাজনা করা যাবে? সুন্নাত তরিকায় খুতবা পড়াও, সুন্দরভাবে বিবাহ করো। সব জায়গায় রাসূলের সুন্নাত। মাথা কামার সময় সুন্নাত আছে না নাই? কেমন? মাথার চুলগুলো সমান করে কাটো, সামনে বড় পিছনে ছোট করা যাবে। ক্রিকেটারের মতো যদি মাথার চুল কামাও আর যদি সুন্নি দাবি করো, এটা ভণ্ডামি ছাড়া কিছুই হতে পারে না। ঠিক না বেঠি? ভাইরা আমার, সব জায়গায় রাসূলের সুন্নাত রে মুমিন, সব জায়গায় রাসূলের সুন্নাত। কিন্তু আজকে রাসূলের সুন্নাতও চিনলা না, রাসূলের সুন্নাতও বুঝলা না, রাসূলের সুন্নাত কখনো মহাব্বত করলা না, রাসূলকেও মহাব্বত করতে পারলা না, আমার আল্লাহকেও মহাব্বত করতে পারলা না, রাসূলকেও ভালোবাসতে পারলা না। মুখের মধ্যে দাড়িও নাই, সুন্নাত মাথার মধ্যেও নাই, চেহারার মধ্যেও সুন্নাত নাই, ঘরের মধ্যেও সুন্নাতের আমল নাই। ও আল্লাহর বান্দারা, রসুলকেও ভালোবাসতে পারলা না। যদি রসুলকে আসলেই ভালোবাসতে পারতা, তাহলে সব সময় রসুলের সুন্নতকে মহব্বত করতা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রসুলের সুন্নাত কেমন মহব্বত করতে হবে, রসুলকে কেমন মহব্বত করতে হবে রে আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, রহমতের নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রহমতের নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি রসুলকে, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান সন্ততি সবার সে আমি রসুলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। ও আল্লাহর বান্দারা, এখন চিন্তা করে দেখো, তোমার সন্তানের সে রসুলকে বেশি মহব্বত করতে পারছো? না না। তোমার মা বাবার চেয়েও বেশি মহব্বত করতে পারো নাই, তোমার আত্মীয়র চেয়েও বেশি মহব্বত করতে পারো নাই। যদি মহব্বত করতা, কখনো দাড়ির মধ্যে খুর লাগাইতে পারতা না। ঠিক না বেঠিক? ভাইরা আমার, হিন্দুর সেলুনের মধ্যে রসুলের সুন্নতগুলো কেমনে রাখো রে যুবক, ও পর্দালের মা,
ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, রসুলের সুন্নতের মহাব্বত নাই, রসুলের উপর মহাব্বত নাই, তার মানে এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। যদি প্রকৃত মুমিন হতে চাও, রসুলের সুন্নতগুলো আঁকড়ে ধরা দরকার আছে না? না, আজকে বিপদ আর বিপদ, সব জায়গায় বিপদ, হাঁটতেও বিপদ, চলতেও বিপদ, দেশের মধ্যেও বিপদ। তার কারণ হলো আপনার আমার দুইটা জিনিস আঁকড়ে ধরা হয় নাই। রহমতের নবী জানাইয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রহমতের নবী জানাইয়া দেন, ও উম্মতের দল, আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, যদি তোমরা শক্ত করে আঁকড়ায়া ধরতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট তোমরা হবা না। ভাইরা আমার, এক নাম্বার হলো আল্লাহর কুরআন, দুই নাম্বার হলো রহমতের নবীর সুন্নাত, এক নাম্বার হলো আল্লাহর কিতাব, দুই নাম্বার রসুলের সুন্নত। আঁকড়ায়া ধরো। আজকে কোরআনকেও আঁকড়ায়া ধরতে পারি না, আজকে রসুলের সুন্নত কেউ আঁকড়ায়া ধরতে পারছে? জোরে বলেন, পেরেছেন? না না, যদি পারতেন মাথা থেকে টুপিটা কখনো খুলতেন না, মুখের মধ্যে কখনো খুর লাগাইতেন না, কখনো রসুলের সুন্নাত কখনো ছাড়তেন না। আজকে কোরআনও পড়তে পারলা না, যারা কোরআন পড়ে তাদেরকেও মহাব্বত করতে পারলেন না, আলেমকেও মহাব্বত করতে পারলেন না, আজকে হাফেজে কোরআনদেরকেও মহাব্বত করতে পারলেন না। ও আল্লাহর বান্দারা, আজকে তোমার সামনে আজকে নাবালেগ বাচ্চারা কত সুন্দরভাবে পাকড়ি নিল। ও আল্লাহর বান্দারা, তোমার কি মনে চায় না রে যুবক, তুমি তো হাফেজ হইতেও পারলা না, তোমার সন্তানকে তো হাফেজ বানাইতে পারলা না, তোমার কি মনে চায় না এ হাফেজে কোরআনদেরকে মহাব্বত করবা, এ হাফেজে কোরআনকে বুকে লাগাবা, এ হাফেজে কোরআনের হাতের সঙ্গে হাত মিলা একটু দোয়া নিবা, সেটাও তো পারলা না, সব সময় শুধু বিরোধিতা করে গেলা। জোরে বলেন ঠিক না বেঠি? কেমন উম্মত হইলা তুমি? ও কপাল পোড়া উম্মত, শুধু মুখে মুখে দাবি করো আমি রসুলের পাক্কা উম্মত, কিন্তু কাজের সময় তোমাকে কোথাও পাওয়া যায় না। জোরে বলুন ঠিক না? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ভাইরা আমার, রহমতের নবীরে ভালোবাসো, রহমতের নবী ছাড়া তোমার কোনো উপায় নাই, আমার উপায় নাই। তুমিও যে আল্লাহর গোলাপ, আমিও তো সেই আল্লাহর গোলাপ, তুমিও যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তোমার কালেমা আমার কালেমা এক না দুই, তোমার রব আমার রব এক না দুই,
তোমার ধর্ম আমার ধর্ম এক না দুই, তোমার কেবলা আমার কেবলাও এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তাহলে তুমি কেন ভিন্ন রকম চলো রে আল্লাহর বান্দারা? তুমি কেন নামাজ পড়তে চাও না? আমি কেন নামাজ ছাড়তে চাই না? তুমি কেন দাড়িটা রাখতে চাও না? আমি কেন দাড়িটা কামাইতে চাই না? তুমি কেন নামাজ পড়তে চাও না রে যুবক? আর আমি কেন নামাজ ছাড়তে চাই না? তুমি কেন মা বাবার খেদমত করতে চাও না? আর আমি কেন মা বাবার খেদমত ছাড়তে চাই না? তুমি কেন পর্দা করতে চাও না? আর আমি কেন পর্দা ছাড়তে চাই না? তার একমাত্র কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, গোনা নিয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরের মাটি তোমারে আমারে ছাড় দিবে না। ওই কবরের আযাব সত্য, ওই জান্নাতও সত্য, ওই জাহান্নামও সত্য। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আজকে যেভাবে চলতেছো, যদি আজকেই মরণ হয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় আসেনি। জোরে বলেন আছে? আমরা কোন নবীজির উম্মত? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মত। কত নবীরা দোয়া করেছে, আয় আল্লাহ যদি ওই নবীজির উম্মত বানাইতা তাহলে কতই না আমার কপালটা ভালো হইত। কিন্তু আল্লাহ তোমারে শেষ নবীজির উম্মত বানাইছেন। কখনো দোয়া করেছে? ও যুবক ভাই, কখনো দোয়া করেছো? না না, তুমিও করো না, আমিও করি নাই। আমার বাবাও দোয়া করে নাই, আমিও দোয়া করি নাই। কিন্তু আমার আল্লাহ বিনা দরখাস্তে, বিনা দোয়া শেষ নবীজির উম্মত বানাইছে। আজকে উম্মত হতে পেরে তোমার কোনো গুরুত্ব আছে? তোমারও গুরুত্ব নাই, আমারও গুরুত্ব নাই। রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী জানায়া দেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। জোরে বলেন কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু যারা অস্বীকার করলো, ইল্লা মান আবা, প্রশ্ন করা হলো কারা আপনাকে অস্বীকার করলো? মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করলো, যারা আমাকে মানলো, যারা আমার সুন্নতকে পালন করলো, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার সুন্নত মানলো না, যারা আমার সঙ্গে নাফরমানি করলো, যারা আমার সুন্নতকে অস্বীকার করলো, তারা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না? ওরে ভাইরা আমার, কিন্তু আজকে গোনা করে নিজের জীবনটা শুধু গোনা আর গোনা। হাতের দিকে তাকাইলে হাত গোনায় না পাক, চোখের দিকে তাকাইলে চোখ গোনায় না পাক, কলবের দিকে তাকাইলে কলব গোনায় না পাক। আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে বলেন তো ক্ষমা করবে কি করবে না? অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও গভীর রাত্রে সমস্ত অফিস বন্ধ থাকে, কিন্তু আমার আল্লাহর অফিস বন্ধ থাকে না? না, 24 ঘন্টা আমার মাওলার অফিস খোলা থাকে। আমার আল্লাহ বলে, আমি জোহরের সময় ডাকলাম তোমারে পাইলাম না, আসরের সময় ডাকলাম বান্দা তোমারে পাইলাম, মাগরিবের সময় ডাকলাম তোমারে পাইলাম না, মাগরিব আসর ইশা সব সময় ডাকি তোমারে পাই নাই।
আমি আল্লাহ রাগও করি নাই, আমি আল্লাহ বেজারও হই নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ চাঁদের আলো বন্ধ করি নাই রে গোলাম, আমি আল্লাহ তোর উপর বেজারও হই নাই। আমি আল্লাহ গভীর রাত্রে ডাকতে থাকি বান্দা আয় আয় আয়। বান্দা আমি আল্লাহর কাছে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে একটু ক্ষমা চা, আমি আল্লাহ তোর দিকে সব সময় চায়া থাকি। এ বান্দা আমি তোরে আদর করে বানাইছি, আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি। বান্দা যেদিকে যা ওটা তো জাহান্নামের পথ, এ বান্দা যেদিকে দৌড়া ওটা তো দোজখের পথ, ওটা তো জাহান্নামের পথ। এ বান্দা এখনো সময় আছে, আয় আয় আয়। বান্দা আমার রাস্তা সব সময় খোলা আছে। বান্দা দাড়ি কামায়া গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। নামাজ না পড়ে গুনাহ করছো, ক্ষমা চাও। এ বান্দা জিকির না করে গুনাহ করছো, ক্ষমা চাও। জিনা করে গুনাহ করছো, ক্ষমা চাও। আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। জোরে বলেন ঠিক না বেঠি? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जोरे बोलेन अल्लाहु আকবার। আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ আমার রব। জুড়ে বলেন আমার রব কে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুখের সময় বলবে আল্লাহ, দুঃখের সময় বলবে আল্লাহ, হাসির সময় বলবে আল্লাহ, কান্নার সময় বলবে আল্লাহ, বিপদের সময় বলবে আল্লাহ। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় না, তাদের কোনো টেনশনও থাকতে পারে। জোরে বলেন যারা আল্লাহর হয়ে যাবে তাদের কোনো টেনশন আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আমার আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ তার হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, দুনিয়াটা দেখতে 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 কেমন যেন শেষ হইয়া গেল। কিছুদিন আগে দেখলাম বালেগ হইলাম, তারপর বিয়ে শাদী করলাম, তারপরে মাথার চুল পাকা শুরু হইল, তারপরে এখন মাথা দাড়ি সব সাদা হইয়া গেল। কি আমল করলা রে আল্লাহর বান্দা? ও আমার মুরব্বী বাবা, কি তালাশ করতেছো? কি খুঁজতেছো? খোঁজার কিছুই নাই। যেভাবে পিছনের দিনগুলো চলে গেছে, সামনের দিন ভালো আশা করা যায় না, আরো খারাপ যাবে। কি বলেন বাবারা? অসুখ বিসুখের কোনো শেষ নাই। মাজা ব্যথা, কোমর ব্যথা, হাঁটতেও পারি না, চলতেও পারি না। এখন ইবাদত কি করবে? ওরে আল্লাহর গোলাম, ও পর্দার আলের মা, তোমার মতো কত মা পর্দা করে, তুমি কেন পারো না? তোমার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক আল্লাহর ইবাদত করতেছে হার হামেশায় সব সময়, তুমি কেন পারো না?
একটু আমার আল্লাহর কাছে তৌফিক চাও, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, বলেন তো আমার আল্লাহ ক্ষমা করে দিবে কি দিবে না? ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, রহমতের নবী জানাইয়া দেন, কোন বান্দা যদি গুনাহ করে ক্ষমা চায়, আমার আল্লাহ এমন কায়দায় ক্ষমা করে দেন, মনে হয় সে জীবনে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এই কুদরত আছে কার? জোরে বলে কার আছে? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে, তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, আজকে শুধু জীবনে গুনাহ আর গুনাহ। ও হরিপুরের মুমিন, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। হাতের দিকে তাকাইলে হাত গুনায় না পাক, চোখের দিকে তাকাইলে চোখ গুনায় না পাক, কলবের দিকে তাকাইলে কলব গুনায় না পাক। শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ রে আল্লাহর বান্দা। ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, আজকে গুনাহ করার পরও তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার মৃত্যুরও কোনো ভয় নাই, কবরেরও কোনো ভয় নাই, আখিরাতেরও কোনো ভয় নাই। আজকে সাহাবায়ে কেরামের দিকে তাকাও, হালকা গুনাহ হয়ে গেলে তাদের কি চিন্তা, কি পেরেশানি, কি কবরের ভয়। একটা গুনাহ হয়ে যাওয়ার কারণে তাদের খাবার দাবার সব বন্ধ হয়ে যায়। তোরে মুমিন, কিন্তু আজকে আপনার আমার গুনার কোনো শেষ নাই, তারপরও কোনো গুনাহ থেকে দূরে আসার চিন্তাও নাই, ফিকিরও নাই। রহমতের নবী বলেন, আমি একদিন দেখতেছি ঘুমের ঘরে কান্নার আওয়াজ শুনতেছি। রহমতের নবী বলে, আমি যদিও ঘুমাই, আমার চক্ষু দুইটা বন্ধ থাকে, কিন্তু আমার অন্তর চক্ষু খোলা থাকে। আমি ঘুমের মধ্যে দেখতেছি কান্নার আওয়াজ। কে কান্না করে? ঘুম থেকে উঠে দেখি মসজিদে নববীর মধ্যে এক আল্লাহর বান্দা, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। সেখানে গিয়ে দেখি অন্য কোনো বান্দা নয়, আবু বকর, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী, কান্না করতেছে। রহমতের নবী বলে, আবু বকর কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না। রহমতের নবী বলে, ও আবু বকর, আল্লাহ তো 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি তো হলা 1 নাম্বার, তুমি কেন কান্না করো? কিসের টেনশন? তোমার তো কোনো টেনশন নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া একটা আয়াত বারবার তেলাওয়াত করতেছি আর কান্না করতেছি। কোন সেই আয়াত? আল্লাহ বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি, আমি তাদেরকে বিনিময় জান্নাত দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রহমতের নবী বলে, ও আবু বকর, এটা তো খুশির সংবাদ, আল্লাহ তোমার জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছেন। বলে, হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু বকর, ও আবু বকর, আমি তোমাকে জান্নাত দিয়েছিলাম, তুমি কি নিয়ে আসছো? আমি যদি বলি, আল্লাহ নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, যাকাত নিয়ে আসছি,
অন্যান্য ইবাদত নিয়ে আসছি, কিন্তু আমার আল্লাহ যদি বলে আবু বকর আমি যে উদ্দেশ্যে তোমাকে জান্নাত দিয়েছি ওই উদ্দেশ্য তুমি সফল করতে পারো নাই, নামাজ তোমার কবুল হয় নাই, তোমার রোজাও কবুল হয় নাই, তোমার দান সদকাও কবুল হয় নাই, ও আবু বকর তোমার ইবাদত তুমি ফিরে নাও, আমার জান্নাত আমাকে ফিরায়া দাও। ইয়া রাসূলুল্লাহ তখন আমার কি উপায় হবে, তখন আমার কি হালাত হবে? ও আল্লাহর বান্দারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে। আমার আল্লাহ বলবে ওরে সূর্যের আলো তাড়াতাড়ি তোমার যত তাপ আছে সব জমিনে ছেড়ে দাও। আমার আল্লাহর কথা অনুযায়ী সমস্ত তাপ সূর্য ছেড়ে দিবে। ও আল্লাহর বান্দারা, গুনাহগার মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যেতে থাকবে, আর ওদিকে জাহান্নাম চিল্লাইতে থাকবে, ও আল্লাহ তাড়াতাড়ি বেনামাজিদেরকে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নাম চিল্লাইবে। আমার আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল লাগায়া ধরো, জাহান্নাম যেন কিয়ামতের ময়দানে আগাইতে না পারে, তারপরও জাহান্নামকে টেনে আটকাইতে পারবে না। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও ঠাকুরগাঁ এলাকার মা বোনেরা, যুবক ভাই, আমার আল্লাহ ওই জাহান্নামকে ফেরেশতারা আটকাইতে পারবে না। আমার আল্লাহ বলবে ফেরেশতা এদিকে আসো। আমার আল্লাহ কুদরতি হাত দিয়া ফেরেশতার হাতে একটু পানি দিবেন, বলবে ছিটায়া দাও। ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আমার আল্লাহর ফেরেশতারা বলবে ও মালিক, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা টেনে আটকাইতে পারি না, এটা কোন বরকতের পানি দিলা আল্লাহ, এটা কোন হাউজে কাউসারের পানি দিলা আল্লাহ, এটা কোন বরকতের পানি দিলা। দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে লাগলো। আমার আল্লাহ বলবে ফেরেশতারা এটা হাউজে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা কোনো কুদরতের পানিও না। আমার গুনাহগার বান্দারা, ওই তোরা হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের মাঠে তারা আমার জাহান্নামের ভয় চোখের পানি ফেলাইছে। আমি আল্লাহ এই পানিকে আমি আল্লাহ ফেলাই নাই, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ পানিটা সংরক্ষণ করেছি। ও আল্লাহর বান্দারা, চোখের পানির এত দাম। আমার আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। ও আল্লাহর বান্দারা, রহমতের নবীও জানাইয়া দেয় ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাও। ও উম্মতের দল, তোমরা বেশি বেশি কান্না করো, যদি কান্না না আসে তাহলে কান্নার বাহানা করো। ও আল্লাহর বান্দারা, এখনই শেষ করে দিব। ও যুবক, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, ও আল্লাহর বান্দারা, তোমার মতো কত যুবক আল্লাহর ইবাদত করে চলতেছে, কোনো সমস্যা নাই। তোমার মতো কত মা আল্লাহর ইবাদত করে চলতেছে, পর্দা করে চলতেছে, মা বাবার খেদমত চালাইতেছে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতেছে। তুমি কেন পারো না? ও মা, তুমি যদি ভালো হইয়া যাও তাহলে সমাজ ভালো হইয়া যাবে,
তুমি যদি ভালো হইয়া যাও দেশ ভালো হইয়া যাবে, তুমি যদি ভালো হইয়া যাও তাহলে রাষ্ট্র ভালো হইয়া যাবে। ও আল্লাহর বান্দিরা, তুমিও এক সন্তানের মা, আমার মাও মা, তুমিও মা, খাদিজাও মা, তুমিও মা, আসিয়াও মা। তারা যদি এত সুকপাল হতে পারে, তুমি কেন এত কুকপালের অধিকারী হইলা? এরে যুবক, ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, আমার মালিকের কাছে তওবা করো। আমার আল্লাহকে বলো, ও মালিক, আল্লাহ তোমার ইবাদত করি নাই, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আর কখনো নাফরমানি করব না, আর কখনো বেয়াদবি করব না, আর কখনো গুনার কাজ করব না, আর কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। ও আল্লাহর বান্দারা, যেদিন মালাকুল মউত চলিয়া আসবে, সেদিন তোমাকে আমাকে আর কেউ আটকাইতে পারবে না। জোরে বলেন, পারবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়েছি। ভাইরা আমার, যেদিন আজরাইল তোমার আমার বাড়ির সামনে চলে আসবে, যেদিন দরজা লাড়া দিয়ে তোমার আমার নাম উচ্চারণ করবে, সেদিন তোমারও বা কি উপায় হবে, আমারও বা কি উপায় হবে। ভাইরা আমার, যখন প্রাণ পাখিটা নিয়ে আজরাইল চলে যাবে, তোমার আমার লাশ সবাই ধরাধরি করে গোসল করাইয়া, তোমাকে আমাকে আতর গোলাপ লাগাইয়া ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। তোমার আমার মা বলবে, রে আল্লাহর বান্দা, একটা বার আমার সন্তানের চেহারাটা দেখাও। মা ডাক দিয়ে বলবে, কারা কোথায় আছে, একটু আমার আদরের সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখে না। তোমার আমার আতর গোলাপ লাগাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। ওই অন্ধকার কবরে প্রশ্ন হবে তিনটা। জোরে বলেন, কয়টা? এক নাম্বার রবের পরিচয় দাও, দুই নাম্বার ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের হুকুম মানিয়া অন্ধকার কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ দীনুল ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা রবের হুকুম না মানিয়া ওই অন্ধকার কবরে যাবেন, তারা বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি কিছুই জানি না। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা ওই নাফরমান সূর্যের আলো ব্যবহার করেছে, চাঁদের আলো ব্যবহার করেছে, কিন্তু আমার ইবাদত করে নাই। এরে কবরের মাটি, ওই নাফরমানকে চাপ মারো। নাফরমানের এমন জোরে চাপ মারবে রে মুমিন, এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ দংশন করবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন। এখনো সময় আছে, আমার আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে মাফ চাও। আমার আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আজকে ক্ষমাও চাইতে পারলা না, মাফও চাইতে পারলা না। ও আল্লাহর বান্দারা, এখনই শেষ করব। ও যুবক, ও পর্দালের মা, ও হরিপুরের আল্লাহর বান্দারা, গোনা জীবনে অনেক করেছো, গোনা করা শখ ছিল, গোনা করেছো, জেনা করারও শখ ছিল, জেনা করেছো, বেপরদায় চলার শখ ছিল, বেপরদায় চলেছো। আমার আল্লাহর কাছে এখন ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো। ও আল্লাহ, আর কখনো গুনাহ করব না, আর কখনো নাফরমানি করব না, আর কখনো বেয়াদবি করব না, আর কখনো নামাজ ছাড়ব না, আর কখনো দাড়ি কামাবো না, আর কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, আর কখনো ওস্তাদের সঙ্গে বেয়াদবি করব না। অন্তর যদি ভালো হয়, আমার আল্লাহকে যদি রাজি খুশি করার নিয়ত থাকে, তাহলে দুটো
হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন। আল্লাহ আজকে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহ আমার কতগুলো যুবক ভাই আল্লাহ দু হাত তুলে গভীর রাত্রে ওয়াদা করলো, আল্লাহ আপনি দ্বীনের বড় মুজাহিদ হিসাবে কবুল করেন, আমিন।